ওয়েলকাম টু দ্য টেক ক্লিক। যারা বর্ধমান ইউনিভার্সিটির মধ্যে আমাদের জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করছো, তাদের একটা সেমিস্টারের মধ্যে আছে প্রিপারেশন অফ এফসিসি, মানে হচ্ছে ফলস কালার কম্পোজিট তৈরি করা। তো এটা কিউজিআইএস সফটওয়্যারের থ্রুতে করা হয়। তো আমি দেখে নিচ্ছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কীরকমভাবে প্রিপারেশন করতে হয় এফসিসি। চলো আমরা প্রথমেই ওপেন করে নিচ্ছি আমাদের কিউজিআইএস সফটওয়্যারটা। কিউজিআইএস ওপেন হচ্ছে। তো এগুলো খুবই সহজভাবেই করা যায়। একটুখানি জাস্ট দেখে নিলেই হয়ে যাবে। এরপর আমি দেখতে পাচ্ছ কিউজিএস আমার এখানে ওপেন হয়ে গেছে। এরপর আমি এখানে লেয়ারে ক্লিক করছি। অ্যাড লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার। অ্যাড রাস্টার লেয়ারে ক্লিক করার পর এখানে আমাকে রাস্টারের মধ্যে আছি। এখানে রাস্টার ডেটা সেট, রাস্টার ডেটা সেট চাইছে ফাইল আমার সিলেক্ট করা আছে। এখানে আমি থ্রি ডটে ক্লিক করছি। থ্রি ডটে ক্লিক করার পর আমাকে দেখে নিতে হচ্ছে আমার ছবিগুলো কোথায় রয়েছে। তো তার আগে আমি ছবিগুলো ইম্পোর্ট করে নিচ্ছি, আমার অন্য ড্রাইভের মধ্যে রয়েছে ছবিগুলো। এই চারটে ছবি আমি, এগুলো সব কিন্তু নর্মাল আমাদের জেপিজি ফাইল নয়, এগুলো সব টিআইএফ ফাইল। আমি ডেস্কটপে কপি পেস্ট করে নিচ্ছি। ডেস্কটপে আমার কপি হয়ে গেছে। এরপর কিউজিএসটা আমি ওপেন করলাম। এখানে থ্রি ডটে ক্লিক করার পর আমি ডেস্কটপে যেহেতু নিয়েছি ছবিগুলো, তো আমাকে ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে চারটে ছবি আমার চলে এসছে। চারটে ছবিকে আমি এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করলাম, তারপরে ক্লোজ বাটনে ক্লিক করছি। চারটে ছবি আমার চলে এসছে। এগুলোকে ড্রপ ডাউনগুলোতে আমি ক্লিক করে এগুলোকে ক্লিক করলাম। বেশ, এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাস্টার মেনুতে ক্লিক করার পর এখানে মিসলেনিয়াসে ক্লিক করার পর মার্জ অপশানে ক্লিক করতে হবে। মার্জ অপশানে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিলেক্ট ইনপুট টাইপ। এখানে আমাকে ইনপুট টাইপ সিলেক্ট করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর আমি এখানে চারটেকে সিলেক্ট করবো। আমি ইন্ডিভিজুয়াল 1 2 3 4 প্রত্যেকটা চেক বক্সে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারি, মানে ঠিক এরকমভাবে একটার পর একটা। আদারওয়াইজ আমি যদি চাই এরকমভাবে শর্টে করে নিতে পারি, সেটা হচ্ছে সিলেক্ট অল অপশন। সিলেক্ট অল অপশন আছে, তাহলে একসঙ্গে চারটে সিলেক্ট হয়ে গেল। এরপর আমি এটাকে ওকে বাটনে ক্লিক করলাম। তারপর এখানটাতে দেখতে পাচ্ছ প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু এ সেপারেট ব্যান্ড। এই অপশনটাকে, এই চেকবক্সটাকে আমি ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে। ইনপুট ডেটা টাইপ এখানে ফ্লোর 32 আছে। এই ফ্লোর 32 এই ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে আমাকে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে মোর প্রমিনেন্ট এবং লেটেস্ট ফ্লোর 64। এই অপশনটাকে নিয়েছি। এবার এখানে মার্জ ফাইল, এই থ্রি ডটে ক্লিক করলে এখানে এখানে টেম্পোরারি সেভের অপশন রয়েছে এবং পার্মানেন্টলি সেভের অপশন আছে। আমি যেহেতু পার্মানেন্টলি সেভ করতে চাইছি, তাই সেভ টু ফাইল অপশন আমি ক্লিক করলাম। এরপর তোমরা এখানে পার্টিকুলার কোনো ফোল্ডারের মধ্যে এটাকে সেভ করতে পারো, বা কিউজিআইএস ফোল্ডার যদি বানানো থাকে তার মধ্যেও সেভ করতে পারো, বা আমি এটাকে চাইলে ডেস্কটপের মধ্যেও সেভ করতে পারি। তো আমি এখানে একটা ডেস্কটপের মধ্যে সেভ করছি। আমি আমার নিজের নাম দিয়ে করছি, মনোজ। নাম দেওয়ার পর সেভ বাটনে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছ সেভ ফাইল টাইপ হচ্ছে টিআইএফ ফাইল, সেভ ফাইল। তারপর আমি রান বাটনে ক্লিক করছি। যখনই রান বাটনে ক্লিক করলাম তখনই আমার প্রসেসিং হচ্ছে। দেখতে পাচ্ছ আমার কমান্ড চলছে, প্রসেসিং 20%। এটা আস্তে আস্তে করে কমপ্লিট হবে টাস্কটা। দেখে নাও একটু। 70% হয়ে গেছে। দেখতে পাচ্ছ টাস্ক কমপ্লিট হয়েছে এখানটায়। লোডিং রেজাল্টিং টায়ার অ্যালগোরিদম মার্জ ফিনিশড। এরপর এটাকে আমি ক্লোজ করলাম। দেখতেই পাচ্ছ আমার এখানে চারটে ছবিকে ইনসার্ট করা হয়েছে, আর আমি যেটাকে আমি এখনই মার্জ করলাম সেটার নাম দিয়েছি আমি মনোজ ফাইলটা, তার জন্য এখানে মনোজ নাম চলে এসেছে। এরপর আমি এই ফাইলটাতে রাইট ক্লিক করব। আর এই ফাইলটা যদি আমার ওপরে না থাকতো, নিচের দিকে থাকতো, তাহলে এটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমি ফার্স্টে নিয়ে যেতাম। এখানে তিনটে ব্যান্ড কালারও চলে এসেছে, রেড, গ্রিন এবং ব্লু দেখতে পাচ্ছ। এবং মনোজ বলে ফাইলটিতে রাইট ক্লিক করে আমি এখান থেকে প্রপার্টিজ বাটনে আমি ক্লিক করছি। প্রপার্টিজ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে, ট্রান্সপারেন্সি, লেভেলস, হিস্টোগ্রাম। এখানে আমি যেহেতু আমি সিম্বলজিতে ক্লিক করছি। এবার এখানে রেন্ডার টাইপ মাল্টি কালার আছে, মাল্টি কালার ব্যান্ড। এটাই আমার মাল্টি ব্যান্ড কালার থাকবে। এবং রেড ব্যান্ড আমার এখানে ব্যান্ড 1 গ্রে হয়ে আছে, এটাকে আমি 3 নিচ্ছি, ব্যান্ড 3 ক্লিক করলাম। এবং গ্রিন ব্যান্ড এটা 2 আছে, এটা 2ই থাকবে। এবং ব্লু ব্যান্ড এটাকে আমি এখান থেকে গ্রে ব্যান্ড করে নিচ্ছি। তো গ্রে ব্যান্ড করে নেওয়ার পর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু 0 আছে, ম্যাক্সিমাম ভ্যালুগুলো বাই ডিফল্ট নিয়ে নিয়েছে মেশিন। এরপর আমি এখানটাতে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর ওকে। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু
কালার চলে এসছে। একটু একটু করে জুম করছি, দেখো প্যান প্যান আমার ক্লিক করা আছে, জুম করছি, কালার কিন্তু এসছে। তো এরকমভাবে আমরা এই জিনিসগুলোকে করতে পারি। প্রিপারেশন অফ এফসিসি খুবই সহজ জিনিস, তো সহজেই এগুলো করা যায়। এগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম আশা করছি অসুবিধা হবে না। এরপর আরও কিছু ফার্দার যদি ইনফরমেশন প্রয়োজন হয়, কোনো যদি এবার প্র্যাকটিক্যালি, বিশেষ করে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি অ্যাসিস্ট করার চেষ্টা করে থাকি, তোমরা যোগাযোগ করতে পারো। এরপর এখনও পুরো প্রসেসটা কমপ্লিট হয়নি, তো এরপর দেখো আমি প্লাগইনস করছি। প্লাগইনস অপশনে যাওয়ার পর ম্যানেজার ইনস্টল প্লাগইনস, এখানটায় যাওয়ার পর আমি এখানে সেমি অটোমেটিক, এখানে আমি যদি লিখে সার্চ করি সেমি লিখলেই চলে আসছে, সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনস, এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটাকে আমি ইনস্টল প্লাগইন করছি। ইনস্টল প্লাগইনে ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে, ইনস্টলিং, একটুখানি ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ কমপ্লিটলি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তার জন্য আমাকে এখানে দেখাচ্ছে আনইনস্টল এবং রিইনস্টল, যেহেতু আমার একবার ইনস্টল হয়ে গেছে। ক্লিক অন ক্লোজ। প্লাগইনসটা আমার হয়ে গেছে ইনস্টল করা। এরপর এসসিপি এই অপশানে ক্লিক করার পর ব্যান্ড সেট অপশানে আমাকে ক্লিক করতে হবে। ব্যান্ড সেট অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে আমাকে ব্যান্ড সিলেক্ট করতে হবে। দেন দেন তারপর আমাকে এখানটাতে ক্লিক করে নিতে হবে এবং আমার 4টে ব্যান্ড আমার যেহেতু ইনসার্ট করতে হবে, তো 4টে ব্যান্ডকে আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে ওকে করে দিলাম। একটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে প্রত্যেকটা ব্যান্ডকে আমি ক্লিক করে করে 4টে ব্যান্ডকে সিলেক্ট করে নিয়ে আমি প্লাসে ক্লিক করি। বুঝতে পারছো, 4টে ব্যান্ডকে আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, দেন এখানে ওয়েবল্যান্ড, এখান থেকে আমাকে ব্যান্ড অর্ডার, এটাকে আমাকে ব্যান্ড অর্ডারই রাখতে হবে। তারপর এটাকে আমাকে এখানে ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার অফ ব্যান্ড সেট অপশনটাকে আমাকে ক্লিক করে এই চেক বক্সটাকে অ্যাক্টিভ করতে হবে। ক্রিয়েট রাস্টার অফ ব্যান্ড সেট স্ট্যাক ব্যান্ড, এই চেক বক্সটাকেও অন করে নিতে হবে। তারপর এটাকে আমি এখানে রান করছি। রান করার সময় আমাকে এখানে সেভ করতে চাইছে, আমি এটা ডেস্কটপের মধ্যে আমি সেভ করে নিচ্ছি। জিওগ্রাফি বলে যে আমার ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভেতরটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এই অপশনটাকে আমার ওই কাছে নাই, তাদের কাছে ট্রেস অ্যান্ড ক্লিক টু মিন ম্যাপ, এটাকে করে নিতে হবে। তারপরে এই অপশনটাতে ক্লিক করে এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুগুলোকে আমাকে অ্যাড করতে হবে। 2.0, 98.0% এটাই থাকবে। এই অপশনটাতে ক্লিক করে নিতে হবে। তারপর এখানে অ্যাপ্লাই, ওকে, আমার কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালার কিন্তু আমার চলে এসছে। তাহলে আমরা আজকে প্রিপারেশন অফ এফসিসি ফলস কালার কম্পোজিট, এটা আমি ইউজিআই সফটওয়্যারের থ্রুতে করে দেখালাম। তো আমরা প্র্যাকটিক্যালি হেল্প করার চেষ্টা করছি। তো যাদের কোনো রকম সমস্যা হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো।